আমার নাম প্রীতম এবং আপনারা দেখছেন প্রীতম হালদার ইউটিউব চ্যানেল। পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চায় চীন। দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যেতে চায় দ্বিপাক্ষিক সমঝোতাকে। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন কার্যত কূটনীতির লক্ষণরেখা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্বতন সরকারকে নিশানা করেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের ডিকাপটক অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতের অভিযোগ, বিগত সরকারের শেষ এক দশকে আমাদের বিএনপি, জামায়াতে ইসলামীর মতন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে বাঁধার মুখে পড়তে হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করতে ঠিক কীভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হতো জানতে চাওয়া হলে সরাসরি উত্তর না দিয়ে ওয়েন বলেন, গত কয়েক বছরের পরিস্থিতি কেমন ছিল এখানে এখানে হাজির সাংবাদিকেরা অনুধাবন করতে পারেন। পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে ত্রিপাক্ষিক অক্ষ গড়ার পাশাপাশি বেজিং বিএনপি, জামায়াতের মতন দলের সঙ্গেও সম্পর্ক আরও নিবিড় করতে চায় বলে দাবি করেন তিনি। গত জুন মাসে চীনের কুনমিংয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেন চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপবিদেশমন্ত্রী সান ওয়েডং, বাংলাদেশের অন্তর্বর্তী বিদেশ সচিব রাহুল আলম সিদ্দিকী এবং পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচ। সূত্রের খবর, দক্ষিণ এশিয়ায় ভারতকে চাপে ফেলতে সেখানেই ত্রিদেশীয় জোট গড়ার প্রস্তাব দেন একদলীয় চীনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সরকার। এখানে তবে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন এই বিষয়ে চূড়ান্ত কোনো সম্মতি দেয়নি বলে সেই দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। গত মার্চে চীন সফরে গিয়েছিলেন ইউনুস। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি করার জন্য অনুরোধ করেন ইউনুস। বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের গুরুত্ব বোঝানোর চেষ্টায় তিনি বলেন, বঙ্গোপসাগর একমাত্র অভিভাবক বাংলাদেশের। চীন এবং বাংলাদেশ লাগোয়া উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ভারতের পূর্ব দিকে 7 রাজ্যকে বলা হয় 7 বোন। এগুলি স্থলভাগ দিয়ে ঘেরা, এদের সমুদ্রের পৌঁছানোর কোনো পথ নেই। ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত করার যে বড় সুযোগ চীন পাবে তাও জানিয়েছেন ইউনুস। নিজের দেশে চীনা বিনিয়োগ আনতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কেন ভারতের প্রসঙ্গ তুলে আনলেন তা নিয়েও প্রশ্ন উঠেছিল সেই সময়। এই মন্তব্যের পরেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হয়েছিলেন ইউনুস। পরে ভারতীয় বিদেশ মন্ত্রক জানায়, ওই পার্শ্ব বৈঠকে ঢাকাকে বাক সংযমের পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রী। ইউনুসকে তিনি জানিয়েছিলেন, পরিবেশ কলুষিত করতে পারে এমন কথা এড়িয়ে যাওয়াই উচিত। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।